একটা ঘটনা তুলে ধরে জিজ্ঞেস করতেছেন মিকদাদ। তিনি বদরি সাহাবী ছিলেন, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যেই ব্যক্তি কুফরি অবস্থায় যুদ্ধে অংশ নিয়েছে এবং একজন মুসলিমের একটা হাতকে কেটে দিয়েছে। যুদ্ধ অবস্থায় একটা মুসলিমের হাতকে কেটে দিয়েছে, পালাক্রমে পাল্টাপাল্টি করে সে ধরা পড়ে গেছে। এখন এই মুসলিম তাকে এখন হত্যা করবে, এক চিপাতে পেয়ে গেছে, এখন হত্যা করবে। এই হত্যা করার মুহূর্তে সে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু এই লোকটা কুফরি অবস্থায় আমার একটা হাতকে কেটে দিয়েছে, আক্তুলু, আমি কি তাকে এখন হত্যা করব? তাকে হত্যা করব? কারণ সে এই ভাষাটাই বলেছিল, ফাইন্নাহু তারাহা ইহদা ইয়াদাইয়া, সে আমার একটা হাতকে ফেলে দিয়েছে, এখন তাকে আমি পেয়ে গেছি। এখন যখনই আমি তাকে হত্যা করব, সে কি করেছে, সুম্মা কালা যালিকা বাদামা কাতাহা, আমার হাত কেটে দেওয়ার পরে এখন মরবে, এখন বলতেছে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এখন আমি কি করব? আক্তুলু, আমি কি তাকে এখন হত্যা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকতুলু, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করবা না। কেন? তুমি যদি এখন তাকে হত্যা করো, রাসূল জবাবটা কি দিয়েছে শোনেন। বলছে, তুমি যদি এখন তাকে হত্যা করো, সুম্মা কালা যালিকা, এটা বলেছেন, লা তাকতুলহু ফাইন কাতালতাহু, এখন যদি তুমি তাকে হত্যা করো কালেমা বা মুসলিম জানার পরে, কাতালতুহু ফাইন্নাহু বিমানজিলাতিকা কাবলা আন তাকতুলু, তুমি তাকে হত্যা করার আগে তোমার মানটা যেখানে ছিল, তার মানে একজন মুজাহিদ, একজন সাহাবী, একজন মুসলিম ইমানদার, আর হচ্ছে মুজাহিদ, তুমি এখন যেই মানে আছো তাকে হত্যা করার আগে, তাহলে সেই ব্যক্তি তোমার এই মর্যাদাটা পেয়ে যাবে, তোমার মর্যাদা পেয়ে যাবে। আর তুমি যদি হত্যা করে ফেলো, তোমার মর্যাদা কি হবে? ও আনতা বিমানজিলাতাহা ও আনতা বিমানজিলাতিহি কাবলা আইয়াকুলা কালিমাতান কাদ কাল, একটু আগে যে সেই কালিমাটা উচ্চারণ করে ফেলেছিল, তার আগে তার অবস্থানটা যেখানে ছিল, মুসলমান ছিল না কাফের ছিল? বলছে, তুমি যদি এখন কালিমা পড়ার পরে তাকে হত্যা করো, তাহলে তার মর্যাদাটা যেখানে ছিল, তোমার মর্যাদা